কথাটি ছিল মাত্র ৩টি শব্দের, এখন সব শেষ। কিন্তু সেই ৩টি শব্দেই যেন থেমে গেল ব্রাজিল ফুটবলের একটি দীর্ঘ অধ্যায়। বিশ্বকাপের শেষ ১৬তে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর নেইমারের কণ্ঠে শোনা গেল এমন এক ইঙ্গিত যা ব্রাজিল সমর্থকদের হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ম্যাচ শেষে গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে, এখন সব শেষ। এরপর আরও যোগ করেন, আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এই কথাগুলোর গুরুত্ব আরও বেড়ে যায় একটি কাকতালীয় কারণে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল তরুণ নেইমারের। ঠিক ১৬ বছর পর একই মাঠে দাঁড়িয়েই জাতীয় দলকে বিদায়ের বার্তা দিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। যে মাঠে স্বপ্নের শুরু, সেখানেই শেষ হয়ে গেল পথ চলা। নরওয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন না নেইমার। চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরেছিলেন তিনি। গ্রুপ পর্বের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। শীর্ষগতে বদলি হিসেবে নেমে যোগ করার সময় পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন, কিন্তু সেই গোলও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হার এড়াতে পারেনি। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী এই তারকা। চোখের জল যেন শুধু একটি ম্যাচ হারের নয়, বরং অপূর্ণ থেকে যাওয়ার সবচেয়ে বড় স্বপ্নের প্রতিচ্ছবি। ৪টি বিশ্বকাপে ১৫ ম্যাচে করেছেন ৯টি গোল, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। কিন্তু ব্যক্তিগত সাফল্যের সব আলো লাল হয়ে যায় যখন সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটাই অধরা থেকে যায়। যদি এটাই সত্যি নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে, তবে তার বিশ্বকাপ অধ্যায় শেষ হবে ১৩০ ম্যাচের ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নাম বহুদিন অক্ষর হয়ে থাকবে। তবে শঙ্কার বাইরেও নেইমারের গল্প অনেক বড়, অনেক বিস্তৃত। ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জিতে ব্রাজিলকে আনন্দে ভাসিয়েছিলেন। ২০১২ অলিম্পিকে জিতেছিলেন রৌপ্য পদক। এরপর ২০১৬ সালে রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে এনে দেন ফুটবলে দেশটির ইতিহাসের প্রথম অলিম্পিক স্বর্ণপদক। অথচ যে ট্রফিটির জন্য পুরো ক্যারিয়ার জুড়ে লড়েছেন, সেই ট্রফিটাই অধরায় থেকে গেল। ১৯৯০ সালের পর এবারই প্রথম দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেসাওরা। ফলে বিশ্বকাপ শিরোপায় অপেক্ষা আরও দীর্ঘ হলো। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সেই অপেক্ষা গিয়ে দাঁড়াবে টানা ২৮ বছরে, যা ১৯৯৮ সালের প্রথম শিরোপা জয়ের পর সবচেয়ে দীর্ঘ খরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের যেদিন গেছে একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে। কবিতায় হারিয়ে যাওয়া দিন হয়তো অন্য এক আলোয় ফিরে আসে, কিন্তু নেইমারের গল্পে সেই ফিরে আসার সুযোগ আর রইল না। ব্রাজিলের রাজকীয় সেই হলুদ জার্সিতে তার অধ্যায়ের পর্দা নেমে গেল। যে গল্পটা একসময় মনে হয়েছিল অর্জন আর গৌরবের সবচেয়ে উজ্জ্বল উপখ্যান হবে, সেটাই শেষ পর্যন্ত অপূর্ণতার দীর্ঘশ্বাস হয়ে রইল। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এত প্রতিভা, এত শিল্প, এত আনন্দ, এত প্রত্যাশা একসঙ্গে বহন করেছেন, অথচ ভাগ্যের কাছে এতবার হার মেনেছেন। অমিত সম্ভাবনাময় একজন ফুটবলের গল্প এভাবে অপূর্ণ থেকে যেতে পারে, সেটা হয়তো কেউ কখনো কল্পনাও করেননি। হয়তো ইতিহাস তাকে বিশ্বকাপে জয়ী হিসেবে মনে রাখবে না, কিন্তু ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা প্রতিভা, দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং এক অসমাপ্ত স্বপ্নের নায়ক হিসেবে নেইমারের নাম উচ্চারিত হবে আজীবন, চিরকাল। কোটি মানুষের এক অসম্পূর্ণ স্বপ্নের সমাপ্তি। ভালো থাকবে নেইমার, অবসর জীবন সুখের হোক।